শিক্ষক কর্মচারীদের জন্য আমি মনে করি এটা একটা বিশাল সুখবর। তার আগে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা যতটুকু শুনতে পেরেছি, গতকালকে মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার গণমাধ্যমকে বদলির বিষয়ে এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং উৎসব ভাতার বিষয়ে কথা বলেছেন। তো সেখানে যতটুকু শোনা গেছে, বদলির বিষয়ে যে কথাটি বলেছে, যে প্রজ্ঞাপনের যে বিষয়টা, সেটা হলো সকল শিক্ষককে, মানে সকল এমপিওভুক্ত শিক্ষকদেরকে বদলির আওতায় নিয়ে আসার জন্য এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। এজন্য একটা সফটওয়্যারের মাধ্যমে সবাইকে একসাথে নিয়ে আসা যায় কিনা, এটার জন্য কথা বলেছিল বুয়েটের বিশেষজ্ঞদের সাথে। তারা বলেছে সম্ভব। তো বুয়েট যেহেতু বলেছে, আমরা আশা করতে পারি ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ বাংলাদেশের মধ্যে মানে এত বড় আইটি ফার্ম আর কোথাও নাই। বুয়েটের বিশেষজ্ঞ যখন বলেছে, এখানে আমাদের কোনো দ্বিমত আমি বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আচ্ছা, তার আগে উনি সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং চিকিৎসার ভাতার বিষয়ে যেটা বলছে, যে যদি বাজেটে বরাদ্দ থাকে, তার মানে উনি সর্বোচ্চ চেষ্টা করবে যে সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং পূর্ণাঙ্গ উৎসব ভাতা, ইভেন মানে সরকারি বেসরকারি যে বৈষম্য, এটা যাতে না থাকে সেটার জন্য উনি সর্বোচ্চ চেষ্টা করবেন। পাশাপাশি আজকে আমাদের একটা প্রতিনিধি দল, আমাদের শিক্ষকদের একটা প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার কথা। আমি এখন এটা খোঁজ নিতে পারি নাই, পেলে জানাইতে পারবো। এখানে যে কাজটা করতেছে, আমাদের আসলে আর্থিক বিষয়টা, মানে সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং উৎসব ভাতা, এটা কোন দিকে আছে, এর জন্য শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলার চেষ্টা করবে। ইভেন শুধুমাত্র শিক্ষা উপদেষ্টা না, অন্যান্য দপ্তরে, যেমন অর্থ মন্ত্রণালয়ের কথা বলেছে, অর্থ মন্ত্রণালয়ে আমাদের সর্বোচ্চ চেষ্টা করা হবে আমাদের যে বৈষম্যটুকু আছে এটা কিভাবে নিরসন করা যায় এবং বাজেটে যেন সব টাকা থাকে, এরকম একটা আলোচনা করার। তো সেক্ষেত্রে আমরা যতটুকু মানে বলতে পারি যে এটা একটা সুখবর বলা চলে। কারণ এযাবৎ যে কথাগুলো শুনেছিলাম, যে সরকারি নিয়মে বাড়ি ভাড়ার কথা, রাজনৈতিক সরকারের কথা, এ কথাগুলোর মধ্যে অনেক ভেজাল ছিল, অথেন্টিক কোনো নিউজ ছিল না। তো আমরা যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, এখানে কোনো বাটপারি সিটারির মানে বাটপারি কথাটা বলা একটু কেমন হয়, মানে কোনো কৌশল অবলম্বন করবে বলে আমার মনে হয় না। ওনারা অথেন্টিক বিষয় বলবে। এবং আপনারা মনে হয় দেখেছিলেন আজকের গণমাধ্যমে যে এইভাবে লেখা হয়েছিল যে কতটুকু বাড়বে তা এখনই বলা যাচ্ছে না, এভাবে লেখা হয়েছে। অন্যান্য যে পত্রিকাগুলো এভাবে লেখা হয়েছে, আপনারা দেখে নিতে পারেন।